तेरी मोहब्बत में। তো দেখো বন্ধুরা, অনেক দিনেরই পদ্ম ফুলের গাছ, তোমরা জানোই। প্রথম থেকে আমরা ছবিও ছেড়েছি, ভিডিও ছেড়েছি, একদম বীজ কেনা থেকে তোমাদের সব কিছু দেখিয়েছি। তো ফুল হচ্ছিল না, খুবই মনটা খারাপ ছিল। তারপর হঠাৎ করেই দেখলাম আমরা দীঘা থেকে ঘুরে এসেই যে ফুল হয়ে গেছে, আর কুঁড়িও এসেছে। তোমাদের দাদাভাই তোমাদের শেয়ার করেছে, তোমরা দেখেছো। তো ফুলটা আজকে তুলে নেব। আমরা প্রথম থেকেই মনস্থ করে রেখেছিলাম যে প্রথম ফুলটা আমাদের বাড়ির মন্দিরে পুজো দেবো ঠাকুরের কাছে। তো সেই জন্য আজকে ফুলটা তুলে নিচ্ছি, মন্দিরে পুজো দেবো বলে। ঠিক আছে, এখান থেকে সুন্দর ফুলটা। চলো মন্দিরে আজকে পুজো দিই ফুলটা দিয়ে। মন্দির কি ফুল তুলতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ফুল জিনিসটাই এত সুন্দর যে মানুষের মন ভালো হয়ে যায়। সুন্দর সুন্দর ফুল দেখলে আরও সুন্দর লাগে। তবে আমাদের কদিন যাবৎ খুব ভালো ফুল হচ্ছে না, কম কম ফুল হচ্ছে, 2-4টে করে। তো এবার বর্ষার সিজন, আস্তে আস্তে ফুলের বেশি বৃদ্ধি হবে, মানে বাড়বে আর কি, ফুল হবে এবার। তারপর ওদের কাকু গাছ লাগিয়েছে অনেকগুলো, তোমরা দেখতেই পাচ্ছ ফুলের গাছ। যেহেতু আমাদের মন্দির আছে, তো সুন্দর সুন্দর ফুল কার না ভালো লাগে বলো, কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। আর তোমাদের দাদাভাই আজকে ভিডিওটা করে দিচ্ছে, ও বাড়িতে ছিল আজকে। আর যেহেতু ওর পদ্ম ফুলটা ফুটে গেছে, তাই মনটা অনেকটাই ভালো, আমারও বেশ ভালো লাগছে। আর আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ও যখন ভিডিওটা করছে পুজোর জোগাড়টা করেই ফেলি। তাই এখানে হচ্ছে পুজোর জোগাড়ে সব হয়েই গেছে প্রায়। এবার শুধু ফুলটা তুলে নেব, তুলসী আর দুর্বা তুলে নিয়ে চলে যাব। তবে হ্যাঁ, বর্ষাকালে ফুল তুলতে গেলে একটা জিনিস খুব ভয় লাগে, জোঁকের ভয় লাগে বা পোকামাকড়। পোকামাকড়ের থেকেও জোঁকের ভয়টা বেশি লাগে আমার, কারণ এই ঘাস বনে জোঁকটা বেশি হয়। আর তোমাদের ভয় লাগে কি না অবশ্যই কমেন্ট করো, কিন্তু এটা একটা সত্যি মেয়েদের খুবই ভয়ের ব্যাপার। তো পুজোর জোগাড় কমপ্লিট করে ফেললাম, হয়ে গেছে। তো এবার এই ফুলগুলো মন্দিরে রেখে দিয়ে রান্না বান্না করব, তাই না? চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আগেই দুর্বাটা তুলে নিলাম, ভাবছিলাম যে চলে যাব, তারপরে মনে পড়লো যে তুলসী আর দুর্বাটা তোলা হয়নি। তারপরে যে এখানেই সুন্দর একটা তুলসী গাছ হয়েছে, ওই পাতাগুলোও খুব সুন্দর লাগছে, বৃষ্টির জলে এত সুন্দর, মানে একদম টসটস করছে। তো সেই জন্য সব তুলে নিয়ে এবার মন্দিরে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখে আমি হাসছি, ও শুধুই হাসছে। অনেকদিন বাদে ভিডিও করে দিচ্ছে, তো এইরকম ভিডিও তো করে দেয় না, আমি একা একাই ভিডিওগুলো করি। আর এই দেখো কত ফুল, আর এখানে পদ্ম ফুলটাও রেখে দিলাম। এবারে ওদের কাকু যখন পুজো করবে তখন ফুলটা দিয়ে দেবে। আর আমি এখন প্রণাম করে নিচ্ছি, তোমরাও প্রণাম করে দাও। জয় মা লক্ষ্মী, সবার মঙ্গল করো।
তো দেখো মায়ের পুজো হয়ে গেছে। যখন পুজো হচ্ছিল তখন তো আমি রান্না করছিলাম, তোমাদের বলেই গিয়েছিলাম, আমার আর আসা হয়নি তখন। তারপর বাচ্চাদের স্নান টান করানো সবই চলছিল। তো এইদিকে দেখো মাকে ফুলটা দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাই। তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। हम तेरी मोहब्बत में यूं पागल रहते